নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে দোকানের মতন একদম মুচমুচে চপ। তো আপনারা অনেকে ভাবেন যে বাড়িতে চপ তৈরি করা অনেক ঝামেলা। তো আমার এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক সহজ লাগবে আর আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন কিভাবে আমি চপ তৈরি করছি দেখুন। আর দোকানের চপ সত্যি বলতে অতটাও স্বাদ আসে না, কিন্তু আপনারা বাড়িতে এইভাবে যদি তৈরি করেন তাহলে আপনাদেরকে বারবার তৈরি করে খেতে মনে হবে। আর খুব কম ঝামেলা ছাড়াই এইভাবে চপ তৈরি করা যায়। তো দেখুন আমি 3টে সেদ্ধ আলু ম্যাশের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে আমি চিনে বাদামগুলো ভেজে নিচ্ছি। তারপর এই চিনে বাদামগুলো ভাজা হয়ে গেলে এটা অল্প আঁচে ভেজে নেব বেশ ভালো করে। তারপর ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখবো। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। একটু দানা দানা যাতে থাকে সেরকমভাবে গুঁড়ো করে নেবেন। তো দেখুন আমার চিনে বাদামগুলো হয়ে গিয়েছে, বাড়িতে তুলে রাখছি। তারপর সেই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দেব। তারপর সর্ষে তেল দিয়ে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি চান নিরামিষভাবে করবেন তাহলে এখানে পেঁয়াজটা দেবেন না। আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো। তারপর একটু ভাজা ভাজা হয়ে এলে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এখানে দেখুন আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু রসুন, সেটাও পেস্ট করে নিয়েছি, আর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন বাড়াতে পারেন। তো দেখুন সমস্তটাকে ভালো করে একটু ভেজে নিলাম। তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম এখানে একটু গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবারও বেশ ভালো করে ভেজে নেব। তারপরে দেখুন যে আলুটাকে আমি ম্যাশের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। তারপর মশলার সাথে আলু সেদ্ধটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমি যেভাবে দেখাচ্ছি দোকানেও কিন্তু এত কিছু দেয় না। তো আপনারা এইভাবে ঘরে তৈরি করে খাবেন, দেখবেন দারুণ স্বাদের হয় এই চপগুলো। তারপর দেখুন যে বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার একটা প্লেটে আমি তুলে রাখবো। তারপর ব্যাটারটা গুলে নেব। তো দেখুন একটা পাত্রের মধ্যে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। আপনারা ছোলার বেসনও নিতে পারেন, মটর বেসনও নিতে পারেন, আপনাদের যা খুশি। তো এখানে এই চামচে 8 চামচ মতন আমি বেসন নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে চালের গুঁড়ো, আর চালের গুঁড়োটা এখানে নিয়ে নিলাম 2 চামচ মতন। চালের গুঁড়ো দিলে চপগুলো বেশ মুড়মুড়ে ভাব হবে। আর দিলাম সামান্য একটু লবণ, সামান্য হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু জোয়ান, সেটা হাতে একটু এইভাবে করে দিয়ে দিলাম। তারপর সামান্য সামান্য জল দিয়ে এইভাবে ব্যাটারটা গুলে নেব। আর ব্যাটারটা ঠিক কতটা থিকনেস হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এই ব্যাটারটা আপনারা ভালো করে ফেটিয়ে নেবেন। যতটা ভালো ফেটানো হবে চপটা তত ভালো হবে খেতে, মানে বেশ ফুলবে। এখানে আমি কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু দেব না, শুধু হাতের সাহায্যে এভাবে ফেটিয়ে নেব। তো আমার অনেকক্ষণ ধরে ফেটানো হয়ে গিয়েছে। তো দেখুন এরকমভাবে একটা আঙুল দিলে যেন এভাবে আঙুলটা পুরো হয়ে থাকে। আবার খুব মোটা করলেও হবে না, তাহলে চপটা খেতে ভালো লাগবে না। এই আঙুল ডুবিয়ে দেখতে হবে যে আমার আঙুলটা দেখা যাচ্ছে কিনা, এরকম টাইপের। আর দেখুন আমি কাসুরি মেথি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আলু সেদ্ধর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিলাম। তারপর আবার আলুটা ভালো করে মেখে নিয়ে তারপর এইভাবে আলুটাকে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে বেসনে ডুবিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো খুব বেশি পরিমাণে দেব না, প্রথমে অল্প অল্প করেই দেব। আর আঁচটাকে একটু কমিয়ে দেব। তো দেখুন এইভাবে 4টে দিয়ে দিলাম, তারপরে এইভাবে উল্টে নিয়ে হালকা আঁচে ভেজে নেব।
তো দেখুন আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে, আর দেখুন কী সুন্দর ফুলেওছে। তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেল, এইভাবে আমি আর একটা ব্যাচও ভেজে নেব। তো খুব সহজ না এই চপ বানানো, তাই আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আমি আবারও 4টে ওই একই রকমভাবে দিয়ে দিচ্ছি। তারপর আঁচটা কমিয়ে নিয়ে একটু সময় ধরে ভেজে নেব, তাহলে ভেতরটা বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে। আর দেখুন এরকমভাবে উল্টে পাল্টে এক এক করে ভেজে নেব। তারপর কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি তুলে নেব। তো দেখুন একদম দোকানের মতো দেখতে, কিন্তু খেতে মানে স্বাদে দোকানের থেকেও বেশি। তো আপনারা এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর খেয়ে বলবেন কেমন হয়েছে, আর আমাকেও কমেন্ট করে জানাবেন। তো দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব। তারপরে এইভাবে এক এক করে সব চপগুলো ভেজে নেব। তারপরে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন এরকম হয়েছে চপগুলো। আর আমার এই চপের রেসিপি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজ তবে আসি।